ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা যারা আজকের ভাবনার দীর্ঘদিনের সঙ্গী, বহু বছর ধরে যারা অনুষ্ঠান দেখছেন, তারা জানেন যে এই অনুষ্ঠান পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি মহলে একটা জনপ্রিয় অনুষ্ঠান। এর চিন্তা ভাবনা, ধ্যান ধারণা একটু অন্য ধরনের। এখানে শুধু একটা যে গান হয় বা কবিতা হয় তাই নয়, সাহিত্য, আড্ডা, বিভিন্ন আলাপ আলোচনা, বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠান। এটা দীর্ঘ 5 বছরের ওপর যারা দেখছেন তাদের কাছে নতুন কিছু কথা নয়, কিন্তু যারা রিমোট ঘোরাতে ঘোরাতে অনেক সময় প্রথম ঢুকে পড়েন তাদের কাছে বিষয়টা নতুন। তো যাই হোক, আমরা আমাদের এই বিশেষ অনুষ্ঠানের আজকের যে বিষয় কিন্তু গান। আপনারা জানেন, আপনারা সকলেই ভালোবাসেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ তো নিজেই বলেছেন, গানে গানে তব বন্ধন ও যাক টুটে। সুতরাং আর তার কথাই, আমার সমস্ত কিছু চলে গেলেও আমার গান কিন্তু হারিয়ে যাবে না কোনোদিন। এটা রবীন্দ্রনাথের নিজের স্বগতোক্তি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে আমাদের মধ্যে যে শিল্পীকে পেয়েছি, দীর্ঘদিন ধরে রবীন্দ্রসঙ্গীতের চর্চা অনবরত, এবং পাশাপাশি তার অন্য পরিচয় আছে, আমি পরে যাব। আমার বাঁদিকে ইন্দ্রাক্ষী ঘোষ বসু। নমস্কার। এবার ইন্দ্রাক্ষী ঘোষ বসুর সঙ্গে যারা সহযোগিতা করবেন যন্ত্রে, যাদের ছাড়া অনুষ্ঠানের যে মূল মাধুর্য সেটাই হারিয়ে যায় বলতে পারি এক কথায়। আমার ডান দিকে তবলায় দীর্ঘদিনের তবলিয়া শিবশঙ্কর চক্রবর্তী, আর আমার একেবারে বাঁদিকে কিবোর্ডে সাংস্কৃতিক জগতের এক বিশেষ নাম উত্তম মুখার্জি। আমরা এবার শিল্পীর প্রথম গানে চলে যাব রবীন্দ্রসঙ্গীত দিয়ে। এবং রবীন্দ্রনাথ তো বলেছিলেনই, কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে। তবে বুঝতেই পারছেন কানে কানে হলো, এখানে মাধ্যমটা কিন্তু গানে গানে। শুরু হচ্ছে। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমার মনের প্রলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমার মনের প্রলাপ জড়ানো। আকাশে
যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে, এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। বাঁধিনু যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না, খুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। বাহ, প্রথম গানটি ইন্দ্রাক্ষী খুব ভালো গাইলেন। এখন প্রশ্নটা যেটা, রবীন্দ্রনাথ সবসময়ই একটু মানে অতীতকে ঘাটতেও দেখা গেছে, কাজ দেখা যায় অতীতকে একটু স্মরণের মধ্য দিয়ে তার বিভিন্ন লেখায় আনন্দ পেয়ে থাকেন তিনি। আর তার তো একটাই কথা ছিল, আনন্দ ধারা বইছে ভুবনে। তো যেমন দেখা যাচ্ছে উনি একসময় এই গানে বলছেন, এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। আমরা যদি কবিতার দিকেও যাই, লীলা সঙ্গিনী কবিতায় তাকাই, সেখানেও কবি বলছেন, দুয়ারো বাহিরে যেমনই চাহিরে, মনে হলো যেন চিনি, কবে নিরুপমা ও গো প্রিয়তমা, ছিলে লীলা সঙ্গিনী। কাজে ফেলে মোরে চলে গেলে কোন দূরে, মনে পড়ে গেল আজই বুঝি বন্ধুরে, ডাকিলে আবার কবেকার চেনা সুরে, বাজাইলে কিঙ্কিনি, বিস্মরণের গধূলি ক্ষণে, আলোতে তোমারে চিনি। এখানেই রবীন্দ্রনাথ, অর্থাৎ তার প্রতিটি গান, কবিতা, তার চিন্তাধারা, জীবন দর্শন আজকে আমাদের বাঙালির তো গর্ব করার একটি জায়গা, এত বড় দার্শনিক। আর ইন্দ্রাক্ষী সম্বন্ধে আমার বলার রয়েছে, কারণ শুধু সঙ্গীতই তো সব কিছু নয়। রবীন্দ্রনাথকে বুঝতে গেলে যে বোধের গভীরে যাওয়া দরকার, তার জন্য যেটা প্রয়োজন শিক্ষা। সুতরাং শিক্ষার দিক থেকে যদিও ইন্দ্রাণী অর্থনীতির অধ্যাপিকা এবং শিক্ষা সংস্কৃতি দুটোর মেলবন্ধন তার মধ্যে আছে, কাজেই এই জন্যই বোধহয় তার গান এতটা মানুষকে কাছে টানতে পারে। আমরা পরের গানে চলে যাচ্ছি। কাল রাতের বেলা গান এলো মোর মনে, তখন তুমি ছিলে না গো, ছিলে না। তখন তুমি ছিলে না মোর সনে, কাল রাতের বেলা গান এলো মোর
ছিলেন আজকে সকাল হলে সেই কথাটি আমার, সেই কথাটি তোমায় যাব বলে ভেবেছিলেম আজকে সকাল হলে সেই কথাটি আমার, সেই কথাটি তোমায় যাব বলে ফুলের উদাস বাস বেড়ায় ঘুরে পাখির গানে আকাশ গেল পুরে ফুলের উদাস বাস বেড়ায় ঘুরে পাখির গানে আকাশ গেল পুরে সেই কথাটি আমার, সেই কথাটি লাগলো না সেই সুরে যতই প্রয়াস করি পরাণ পানে যখন তুমি আছো, যখন তুমি আছো আমার সনে কাল রাতের বেলা গান এলো মোর মনে তখন তুমি ছিলে না গো, ছিলে না তখন তুমি ছিলে না মোর সনে কাল রাতের বেলা গান এলো মোর মনে। বাহ, সবচেয়ে যেটা বিশেষ বলার জায়গা যে কলেজে অধ্যাপনার কাজ করে পাশাপাশি এইভাবে রবীন্দ্রসঙ্গীতকে সঙ্গে নিয়ে চলা, এটা সত্যি অনেকের কাছে শিক্ষণীয় বিষয়টা, যে এইভাবে দীর্ঘদিন ধরে রবীন্দ্র গানকে ভালোবাসা, রবীন্দ্রনাথকে নিয়ে পথ চলা। সুতরাং এই যে সুললিত বা বহু চর্চিত কণ্ঠ, দীর্ঘদিনের অভ্যাস তিল তিল করে আজকে ইন্দ্রাক্ষী ঘোষ বসুকে একটা জায়গায় নিয়ে এসছে মানুষের কাছে। তার পরিচিতি দীর্ঘদিনের পশ্চিমবঙ্গের বিভিন্ন মঞ্চে, বিভিন্ন চ্যানেলে তার যে অবাধ গতিবিধি, এটা তার গানেই বুঝতে পারছেন। আমি একটা কথাই সকলকে বলি, টিভি মিডিয়ায় আমার প্রশংসায় কিছু যায় আসে না, কারণ আপনারা কিন্তু সরাসরি উদাহরণ পাচ্ছেন। যাক, আমরা পরবর্তী গানে আসছি। এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো একদিনও আজ কি ঘুচিল চিহ্ন তাহার উঠিল বনের তৃণ এ
যে প্রদীপ হাতে নিভেছে তাহার শিখা, তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লেখা। পথের ধারেতে ফুটিল যে ফুল, জানি জানি তারা ভেঙে দেবে ভুল, গন্ধে তাদের গোপন মৃদুল সংকেত আছে লীন। এ পথে আমি যে, এ পথে আমি যে গেছি বারবার, ভুলিনি তো একদিনও। আজ কি খুঁজিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ। এ পথে আমি যে। প্রতিটি গানই ইন্দ্রাক্ষী ঘোষ বসুর কণ্ঠে আজকে সত্যিই একটা অন্য মাত্রা বহন করছে। আজকের ভাবনা আপনারা যারা নিয়মিত দেখেন, আমরা জানেন এটা চ্যানেল ভিশনের প্রভাতী অনুষ্ঠান হিসেবেই এটা খ্যাত। তো সেইখানে সকালবেলায় যদি এই সুন্দর রবীন্দ্রসঙ্গীতগুলো পাওয়া যায় এবং শিল্পী যদি আত্মমগ্ন হতে পারেন, সেক্ষেত্রে মানুষের কাছে তো একটা গভীর বার্তা বহন করে। আর ইংরেজিতে তো একটা প্রবাদই আছে, মর্নিং সোজ দ্য ডে। সকালটা যদি সুন্দর হয় তাহলে অবশ্যই সারাদিন তার কাছে মানুষের দিনটাও ভালো যায়। আমরা ইন্দ্রাক্ষী ঘোষ বসুর কণ্ঠে পরবর্তী গানে চলে যাচ্ছি। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে, একে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে। আনন্দ বসন্ত সমাগমে, একে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে। বিকশিত প্রীতি কুসুম হে, এ আনন্দ বসন্ত সমাগমে। বিকশিত প্রীতি কুসুম হে, এ বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে, একে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে। জীবনলতা
পাবনতা তব চরণে হর্ষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হর্ষ গীত উচ্ছ্বসিত হে হর্ষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে আনন্দ বসন্ত সমাগমে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ হে। এবারের গানটিও শুনলাম এবং আপনারাও শুনলেন পর্দার ওপারে যারা আছেন। এক ঝলক বসন্তের বাতাস বয়ে গেল। তবে একটা কথা বলি, রবীন্দ্রনাথ যে বসন্তকে নিয়ে তার বিশেষ একটা বয়সকালে গিয়েও তার একটা করুণ আর্তনাদ ছিল। সেই আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কাননতলে ফাল্গুন আসবে বারংবার, তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। বেলা কবে গিয়াছে বৃথাই, এতকাল ভুলেছিল তাই। এখন তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে, আমার সময় আর নাই। আপনি বুঝতেই পারছেন করুণ আর্তনাদ বয়সকালে গিয়ে বসন্তকে কতটা ভালোবাসতেন কবি। আমরা শেষ গানে আসছি। দিনান্ত বেলায় শেষের ফসল নিলেম তোরে পরে। দিনান্ত বেলায় এপারে কৃষে
বাহ, বলে শেষ ভালো যার সব ভালো তার। সত্যি ইন্দ্রাক্ষী ঘোষ বসু আজকের ভাবনাকে আজকে মাতিয়ে দিয়ে গেলেন। আমি ইন্দ্রাক্ষী ঘোষ বসুকে আরেকদিন আমাদের আজকের ভাবনায় আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আর সেই সঙ্গে ইন্দ্রাক্ষী ঘোষ বসু, উত্তম মুখার্জি, শিবশঙ্কর চক্রবর্তীকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।